ভামিকা গাব্বিকে তো সকলেই চেনেন। সম্প্রতি তার ডিসি ছবিটি ব্লকবাস্টার হিট হয়েছে। তার কিছুদিন আগেই পতি পত্নী আর वो दोতেও নজর কেড়েছিলেন তিনি। তাছাড়াও একাধিক ছবিতে একাধিক ভাষার সিনেমা ওটিটিতে নিজের জায়গা বানিয়েছেন তিনি। তবে সম্প্রতি মুক্তি পাওয়া আওয়ারাপন 2 ছবিতে পুরান গাব্বি অ্যান্টাগনিস্টের চরিত্রে নজর কেড়েছেন যেই ছেলেটি, তার সাথে ভামিকার ঠিক কি সম্পর্ক তা কি আপনারা জানেন? বাস্তবে দুজনে ভাই বোন, তবে তাদের অভিনয়ের পথ চলাটা একটু হলেও আলাদা। এই মুহূর্তে দুজনেই কিন্তু ব্লকবাস্টার হিট। তবে আজকের এই ভিডিওতে আমরা জানব তাদের এই অভিনয় জগতের পুরো গল্প। বলিউডে একই পরিবারে একাধিক সদস্যের অভিনয় জগতে আসা নতুন কিছু নয়। তবে ভামিকা গাব্বি এবং তার ভাই পুরান গাব্বির গল্পটা একটু আলাদা। একই পরিবারের সদস্য হলেও অভিনয়ের জগতে নিজেদের জায়গা তৈরি করার ক্ষেত্রে দুজনের পথ একেবারেই আলাদা। একজন ছোটবেলায় ক্যামেরার সামনে এসে ধীরে ধীরে একাধিক ভাষায় সিনেমা এবং ওটিটিতে নিজের পরিচয় তৈরি করেছেন, আর অন্যজন ক্যামেরার পিছনে কাজ থেকে শুরু করে ছোট চরিত্র পেরিয়ে এখন বড় পর্দায় নজর কাটছেন। ভামিকা গাব্বির অভিনয় যাত্রা শুরু হয় খুব অল্প বয়সেই। 2007 সালে মাত্র স্কুল পড়ুয়া অবস্থায় ইমতিয়াজ আলীর জব উই মেট ছবিতে ছোট্ট একটি চরিত্রে দেখা গিয়েছিল তাকে। কারিনা কাপুরের চরিত্র গীতের পরিবারের সদস্য হিসেবে সেই ছোট্ট উপস্থিতিই ছিল তার স্ক্রিন ডেবিউ। তখন তিনি অষ্টম শ্রেণীর ছাত্র। তারপর লাভ আজকাল, মৌসম এবং বিট্টো বসের মতো ছবিতে ছোট চরিত্রে কাজ করার পর 2013 সালে 16 ছবিতে লিড রোলে অভিনয় করেন ভামিকা। এরপর তিনি হিন্দি সিনেমার পাশাপাশি পাঞ্জাবি ছবিতেও কাজ করতে শুরু করেন এবং পাঞ্জাবি ইন্ডাস্ট্রিতে নিজের পরিচিতি গড়ে তোলেন। তার পাশাপাশি তামিল, তেলেগু সহ বিভিন্ন ভাষায় অভিনয়ের পরিসর বাড়িয়েছেন তিনি। তবে ভামিকা গাব্বির ক্যারিয়ারের বড় পরিবর্তন আসে ওটিটিতে। গারহা, মাই, মডার্ন লাভ, মুম্বাই এবং পরে জুবিলি। পরপর একাধিক কাজের মাধ্যমে তিনি প্রমাণ করেন শুধু কমার্শিয়াল চরিত্র নয়, কমপ্লেক্স এবং লেয়ার চরিত্রেও তিনি সমানভাবে পারদর্শী। এরপর বিশাল ভারদ্বাজের খুফিয়াতে চারুলতা চরিত্রে অভিনয় করে আরও বড় রেকগনিশন পান তিনি। এই চরিত্রের জন্য 2014 সালে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডে বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেসের সম্মানও পান ভামিকা। আর তারই দীর্ঘ জার্নির পাশাপাশি এবার নজর কাটছেন তার ভাই পুরান গাব্বি। পুরানের পথটা অবশ্য একেবারেই অন্যরকম। অভিনয়ে আসার আগে তিনি ফিল্ম প্রোডাকশনের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ছিলেন। 2018 সালে শাহরুখ খানের জিরো ছবিতে ছোট্ট স্ক্রিন অ্যাপিয়ারেন্স দিয়ে তাকে দেখা যায়। এরপর 2020 সালে সুখমঙ্গল জাদা সাবধানে অভিনয় করেন তিনি। এরপর 2025 সালে নেটফ্লিক্স ক্রাইম সিরিজ ব্ল্যাক ওয়ারেন্টে রাঙ্গা চরিত্রে অভিনয় করে আবার সামনে আসেন পুরান। আর সম্প্রতি পুরান গাব্বি আওয়ারাপন 2তে তার অভিনয় তাকে সমালোচনার কেন্দ্রবিন্দু করে তুলেছে। ইমরান হাশমি অভিনীত এই ছবিতে পুরানকে দেখা যায় অ্যান্টাগনিস্ট জোরাবারের চরিত্রে। 14 আগস্ট ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর তার অভিনয় নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো আওয়ারাপন 2 এর এই গুরুত্বপূর্ণ চরিত্রটির জন্য অডিশনের একাধিক ধাপের সিলেকশনের পর তাকে কাস্ট করা হয়। এমনকি মেকার্সরা পরে জানতে পারেন যে তিনি ভামিকা গাব্বির ভাই। ভামিকা ইতিমধ্যেই ওটিটি এবং একাধিক ভাষায় সিনেমায় নিজের অভিনয়ের জায়গা তৈরি করেছেন, আর পুরান এখন সেই পথেই নিজের আলাদা আইডেন্টিটি তৈরি করার চেষ্টা করছেন। তাই তাদের গল্পটা শুধু দুই ভাই বোনের গল্প নয়, এটা একই পরিবারের দুই শিল্পী, দুই প্রতিভা নিজের দক্ষ অভিনয়ের মাধ্যমে নিজেদের পরিচিতি তৈরি করার গল্প। ভামিকার দীর্ঘ অভিনয় যাত্রার পর এবার পুরানের সামনে নতুন সুযোগ, আর এবার সময় বলবে গাব্বি পরিবারের
এই দুই প্রতিভা আগামী দিনে ভারতীয় এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে নিজেদের কতটা ছাপ ছাড়তে পারে। আপনাদের তাদের অভিনয় কেমন লাগে জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে।